প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের জন্য একটা অনুরোধ থাকবে যে এই ভিডিওটা পুরোপুরি দেখবা, যারা কিনা ফ্রি ফায়ার আইডি বাই সেল নিয়ে চিন্তা ভাবনা করতেছো, আইডি কিনবা বা বিক্রি করবা, ওইটা বিক্রি করাটা ডাজেন্ট ম্যাটার, যে কিনবা এরকম যাদের প্রশ্ন বা আন্তরিকতা আছে মনের মধ্যে, তারা একটু কষ্ট করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর হ্যাঁ ভাই, মন দিয়া না, একটু মাথা দিয়ে দেখো, কাজে দিবে আশা করি। যদি মাথা দিয়ে দেখতে পারো, রিয়েল ভাবে সত্যিকারে যদি দেখতে পারো, তোমার অবশ্যই কাজে দিবে ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা অনেকে বলতেছিলা যে ভাই 30,000 ফলোয়ার কমপ্লিট হইলে আপনি বলছেন যে আপনি 1500 টাকার বেস্ট একটা অ্যাকাউন্ট নিয়ে আসবেন। সো ভাই 32,000 হয়ে গেছে, আসেন না। 33,000 হয়ে গেছে, এখন আসেন না। তো ভাই আইডি তো আমার কাছে টাকা লাগবে, আমি তো আর ভাই ওই ধরনের সেলার না যে ভাই আমার কাছে ভিডিও আছে সাইরা দিলাম, আইডি নেই, বাট 2 নম্বরই বললাম। বাট ওটি তো আমার কেমন, তোমরা আমার থেকে ভালো করে জানো, ঠিক আছে? আমার হয়তো বলতে হবে না ভিডিওতে, কারণ নিজের প্রশংসা বা নিজের ভালো সবাই বলতে পারে, ঠিক আছে? অন্যরা কি বলে এটা আগে দেখতে হবে। যাই হোক, যারা এই অ্যাকাউন্টটা নিতে চাও দ্রুত যোগাযোগ করো, অ্যাকাউন্ট এখনো আছে। সো এটা যারা নিতে চাও তোমরা তাড়াতাড়ি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর হচ্ছে আমি কিন্তু কোনো প্রকার ফেসবুক পেজই ডিল করি না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ডিল করি। এখন অনেকেই এসে আমাকে বলে যে ভাই এর আগে 2 বার 3 বার 5 বার 10 বার স্ক্যামে শিকার হই। ভাই তুমি তো 10 বার, আমার কাছে এরকম পাবলিকও আসছে যে ভাই 25 বার স্ক্যামের শিকার হয়েছে, তাও একবারে তোমার 10,000 5,000 করে কয়েক লক্ষ টাকা স্ক্যামের শিকার হওয়ার পরে সে আমার কাছে আসছে যে ভাই আপনার থেকে আইডি কিনবো, 4,000 টাকা দামের, মাইরা দেন, যা দেন দেন, এটা আমার শেষ টাকা। তখন আইডি কেনার পরে সে বললো যে ভাই আইডিটা পাওয়ার কারণটা কি, ওই জায়গা থেকে মারা খেলাম এই জায়গায় পাইলাম কেন? তখন তাকে এতটুকু বলছি যে আইডি কেনা যেটা সঠিক নিয়ম ওইভাবে কিনছো। এখন তোমরা যারা সঠিক নিয়ম না জানো, সো ভিডিওটা একটু পুরোপুরি দেখবা। যেমন অ্যাকাউন্ট কেনার সঠিক নিয়ম হইতেছে তুমি যার কাছ থেকে অ্যাকাউন্ট কিনো। গাইস আমার কথা একটু হয়তো আটকে আসতেছে, ক্ষমা দৃষ্টিতে দেখবা। অনেকটা অসুস্থ, তাও ভিডিও বানাইতেছি, যেহেতু বলছি যে কথা দিছি ভিডিও দিমু অল্প টাকার মধ্যে বেস্ট একটা অ্যাকাউন্ট, সো এটা আমার দিতে হবে। যাই হোক, সো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবা। সো অ্যাকাউন্ট কেনার সঠিক নিয়মটা হইতেছে তুমি যার থেকে অ্যাকাউন্ট কিনো, ফার্স্ট অফ অল তার ভোটার আইডি কার্ড দেখবা। ভোটার আইডি কার্ড পুরানটা, স্মার্ট কার্ড না, ভোটার আইডি কার্ড দেখবা, কারণ স্মার্ট কার্ড কোনো ভ্যালু নাই আমার যতটুকু জানা। আমি জানি না সঠিক, তো সব থেকে বেশি কার্যকারিতা বা আমি যতটুকু জানি আইনি বিষয় ওল্ড আইডি কার্ড, যেটা সব থেকে ভ্যালুয়েবল, ঠিক আছে? আমরা যখন ট্রেড লাইসেন্স করছি তখন আমার ওল্ড আইডি কার্ডই নিছে, সো আমার স্মার্ট কার্ডের প্রয়োজন হয়নি, দ্যাট মিন আমি এখনো করিও নেই। সো সব থেকে যেটা ভ্যালুয়েবল হচ্ছে তোমার ওল্ড আইডি কার্ড, ওইটা নিবা। সেলার থেকে, সেলারের দোনো পাশের, সামনের সেটা পিক এবং পিছনের সেটা পিক, দুইটাই নিবা। তারপরে কি করবা, তারপরে হচ্ছে তুমি তার ভিডিওর সাথে তার ভয়েসের সাথে চেক করবা। যেমন আমার ভয়েস, আমার ভিডিওর সাথে ভয়েস, আমার নামে তো অনেক আছে ফেক আইডি খুলবে, তারা যে স্ক্যাম করে ওইটার কি গ্যারান্টি? সো এটার জন্য আমার ভয়েসটা তোমরা দেখবা। হ্যাঁ, মাঝে মাঝে আমার ছোট ভাই ডিল করতে বসি, বাট হ্যাঁ আমি যে কথা বলছি, আমি বইলা যাবো আমার ছোট ভাইরে ওই ভয়েসটা রেকর্ড দেখাইতে বলবা, ঠিক আছে? সো যাই হোক, আমি তোমাদেরকে যতটুকু বুঝেছি আশা করি বুঝতে পারছো যে ভয়েসটা মিলাই নিবা, যেটা আমি কিনা বা আমার থেকে বা আমার ভাই থেকে নিতেছো কিনা। সো থার্ড যেটা হচ্ছে তোমরা ট্রেড লাইসেন্স দেখবা, এন্ড হচ্ছে সেলার সাথে ভালো ব্যবহার করবা। এই দুইটা জিনিস সব থেকে ইম্পর্টেন্ট। ট্রেড লাইসেন্স আছে মানে কি, একজন সেলার সম্পূর্ণ নিরাপদ, সে কখনো স্ক্যামার হতে পারে না। তার ট্রেড লাইসেন্স আছে মানে সে 100% টেস্টেড। তুমি না মানো আর না মানো, সে যদি তোমার হাজারো গালি দেয় বা হাজারো তার সাথে ঝগড়া হয়, তুমি নিশ্চিন্তে থাকতে পারো যে সে একজন রিয়েল সেলার। তো আরেকটা কথা বলছিলাম, যেটা সেলারদের সাথে ভালো ব্যবহার। ভাই তোমার সাথে যদি আমার ভালো সম্পর্ক হয়, তোমাকে আমি অবশ্যই একটা জিনিস ভালোভাবে দিব।